स्टोरी टाइम से अड्डा प्रेजेंट्स द स्टोरी ऑफ डेमन्स प्रेत কাহিনী। পেনের দ্বারা মানুষ নিজের মনের ভাব পাতায় পাতায় লিপিবদ্ধ করে, কিন্তু এই পেনই যদি কারোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে? আজকের গল্প ইঙ্ক পেন। কলমের শুভেন্দু ভৌমিক, ভাষ্যপাঠে আমি সুলগ্না, রিতম পুলিশ অফিসার এবং ঋষির ভূমিকায় কৌস্তব, সুনিতা ও অনিতার কণ্ঠে সুলগ্না। শুরু হচ্ছে আজকের গল্প ইঙ্ক পেন। সকাল সকাল দৈনিক সত্যবচন পত্রিকায় প্রথম পাতায় খবরটা পড়ে সারা গায়ে একটা শিরশিরানি বয়ে গেল রিতমের। হেডলাইনটা ছিল একজন উঠতি লেখকের লেখা গল্পের মাধ্যমে 25 বছরের পুরনো এক অভিনেত্রীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার আনসলভড কেস রিওপেন। রিতম খবরটা পড়ে দেখে যে সুনিতা নামের এক মধ্যবয়স্কা মহিলা দাবি করেছেন যে এই পত্রিকায় এই গল্পের সাথে 25 বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক অভিনেত্রীর কেসের সাদৃশ্য আছে। সেই সময় পুলিশ কোনো রকমের ক্লু না পাওয়ায় কেসটা আনসলভড হয়েই থেকে যায়। পুলিশকে কেসটা রিওপেন করে পুনরায় তদন্ত করার অনুরোধ জানিয়েছেন ওই মহিলা। রিতম সরকার একজন উঠতি লেখক। প্রথমে সোশ্যাল মিডিয়ায় টুকটাক লেখালেখির মাধ্যমে হাতে খড়ি, তারপর ধীরে ধীরে তার লেখাগুলো পাঠকদের কাছে সমাদর পাওয়া শুরু করলে বিভিন্ন পত্রপত্রিকাতেও সেগুলো পাঠানো শুরু করেন। এখন বিভিন্ন নামী পত্রপত্রিকাতেও তার গল্প বেরোয়। গত মাস থেকে একটা প্রবলেম শুরু হয়েছে রিতমের। আসলে ইঙ্ক পেনে লেখালেখি করতে রিতম বড্ড পছন্দ করে, আর এই প্রবলেমের সূত্রপাত একটা ইঙ্ক পেন থেকে। তার এক বন্ধুর বাবার অ্যান্টিক জিনিসের দোকান আছে, সেখান থেকে রিতম একটা সুন্দর দেখতে কিন্তু বেশ পুরনো দিনের ইঙ্ক পেন পছন্দ করে নিয়ে আসে। পেনটার নিবটা খুবই সুন্দর, চকচকে ছুরির ফলার মতো ধারালো আর মজবুত। আগের ইঙ্ক পেনটা খারাপ হয়ে যাওয়াতেই রিতম এখন এটা দিয়ে লেখালেখি করে। এই ইঙ্ক পেনটা দিয়ে যখনই কোনো গল্প লেখা শুরু করেছে, তারপর সেই গল্প মাঝপথে থামিয়ে একটু ব্রেক নিয়েছে, ফিরে এসে গল্পের বাকিটা আবার লিখতে গেলে দেখে সেই গল্পটা আমূল বদলে গিয়ে তার পরিবর্তে অন্য একটি গল্প লেখা রয়েছে। বারবার তার লেখা গল্পটা বদলে গিয়ে সে একই গল্প ফিরে আসছে। এর কোনো ব্যাখ্যা খুঁজে পেত না রিতম। এবার একটা নামী পত্রিকায় লেখা পাঠাতে হবে, তাই সে মাঝে কোনো ব্রেক না নিয়ে এক টানা রাতে জেগে বসে গল্পটা শেষ করে, তারপর ঘুমোতে চলে যায়। পরদিন সেই গল্পটা পত্রিকার অফিসের বাই পোস্টে পাঠিয়ে দেয়। সেই পত্রিকাতে যখন গল্পটা ছাপা হয়, সেটা পড়ে রিতম রীতিমতো চমকে যায়। কাগজে খবরটা বেরোনোর পরদিন রিতমের বাড়িতে পুলিশ আসে। আপনি লিখলেন আর আপনি জানেন না? আরে বাবা দেখুন, আমি গল্প লিখি, কল্পনা করাই আমার কাজ, আর তার সাথে বাস্তবে সাদৃশ্য থাকাটা পুরোপুরি কাকতালীয়। এখানে আমার কিচ্ছু করার নেই। তা বলে এত মিল? আই এম এক্সট্রিমলি সরি। দেখুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, বিন্দু মাত্র আমার কোনো আইডিয়া নেই এ ব্যাপারে। ওকে, আই সি। প্রয়োজনে কিন্তু আবার জিজ্ঞাসাবাদ করতে পারি। ওকে, নো প্রবলেম। রিতম পরিষ্কার বলে এ ব্যাপারে সে কিচ্ছু জানে না, সম্পূর্ণ কাল্পনিক গল্প লিখেছেন সে। তবে পুলিশের কাছ থেকে সে ইঙ্ক পেন আর গল্প বদলে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি চেপে যায়। ধুর বাবা, কি সব উটকো ঝামেলা। ওই ইঙ্ক পেনটা দিয়ে লেখার পর সব শুরু হলো। কালও তো ওটা দিয়ে লিখেছি, দেখি তো কি লেখা আছে ওতে। এই কি, এইগুলো তো আমার লেখা নয়। এরা কারা? আমি কাদের দেখতে পাচ্ছি আমার চোখের সামনে? তুমি আমার সাথে এটা করতে পারলে অনিতা? কি বলতে চাও তুমি ঋষি? আমি তো শুধুমাত্র আমার সব সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করতে চাইছো, তাই তো? বাহ, ঠিক ধরেছো। দ্য গ্রেট অ্যাক্ট্রেস অনিতা সেনের হাজবেন্ড হিসেবে এইটুকু তো দাবি করতেই পারি। তোমার যা কিছু সবই তো আমার। পাশের জমিতে তোমার পৈতৃক বাড়িটা ভেঙে যে নতুন বাড়িটা উঠছে, সেটাও তো আমারই হবে। আর তুমি কি না এই সব সম্পত্তি তোমার বোনকে দিতে চাইছো?
কথা দিচ্ছি তোমার অবর্তমানে তোমার সব সম্পত্তির সাথে সাথে তোমার বোনের দায়িত্ব আমি নেব। ওকে আমার হৃদয়ের রানী করে রাখবো। শাট আপ ইউ স্কাউন্ডেল! আমি জানতাম আমার সম্পত্তি আর আমার বোনের ওপর তোমার কুনজর প্রথম থেকেই আছে। সেই জন্যই তো আমি এই ডিসিশনটা নিয়েছি। ঋষিকে কথাগুলো বলে অনিতা যেই পিছন দিকে ঘুরেছে, সাথে সাথে তার পেটের ভিতর কে যেন একটা জিনিস দিয়ে বারবার আঘাত করতে থাকে। অনিতার পেট থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। অনিতা পেট চেপে ধরে মেঝেতে পড়ে গেল। তারপরে মুখ তুলে সে আগন্তুকের দিকে তাকিয়ে চমকে ওঠে সে। তারপর নিস্তেজ হয়ে পড়ে। এই ভদ্রমহিলা ফিল্ম স্টার অনিতা না? এ কি, ইনি কে? এটা তো আমার, এইটা তো আমার ইঙ্ক পেন। এটা দিয়ে ওনাকে মারলো। ওরা দুজন হাসছে কেন? আমি এসব কি দেখছি? হঠাৎ করে নিজের সামনে রিতম একটা খুন হতে দেখে খানিকটা ঘাবড়ে যায়। পর মুহূর্তেই সিচুয়েশন যেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সে দেখতে পায় একজন ভদ্র মহিলা একা ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ সে চমকে ওঠে। কে কে ওখানে? মাঝরাতে আচমকা ঘুমটা ভেঙে যায় সুনিতার। খাটের পাশে আরাম কেদারায় কে যেন বসে আছে। তার হাতে একটা জিনিস চকচক করছে। আমাকে চিনতে পারলি না শুনি? অনিদি? না, এ হতে পারে না। হতে তো অনেক কিছুই পারে না রে বাবু। এই যেমন ধর, ঋষিকে বাদ দিয়ে আমার সমস্ত সম্পত্তি শুধুমাত্র তোকেই দিতে চেয়েছিলাম, কিন্তু তুই এইরকম বেইমানি করলি। এত লোভ তোর! ওই বাড়িটা তৈরি হচ্ছিল তখন, ওখানে আমার বডিটা পুঁতে দিলি। তার সাথে সাথে ঋষিকেও। তুমি জানলে কি করে এগুলো? ঋষির খবর কেউ না জানলেও আমি সব জানি বাবু। তোরা দুইজন আমাকে মৃত মনে করে ওই আন্ডার কনস্ট্রাকশন বাড়ির সামনে নিয়ে আসলি। তখনও আমার শরীরে প্রাণ ছিল। ঋষি মাটি খুঁড়ে আমার বডিটা সেখানে শোয়ানোর পর তুই ঋষিকে পেছন থেকে একই রকম ভাবে ইঙ্ক পেন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে আমার বডির উপরে ফেলে দিলি। ঋষি তো ওর উচিত শাস্তি পেয়েছে, কিন্তু আমি যে শান্তি পাইনি। ক্ষমা করে দাও দি, আমি ভুল করে ফেলেছি। আমি তো তোমার ছোট বোন শুনি। ছোট বোন? তাই নাকি? ইঙ্ক পেনটা দিয়ে পিছন থেকে আমাকে মারার সময় তুই ছোট বোন ছিলিস না? আমার সম্পত্তির জন্য তুই আমাকে মারলি, এখন ছোট বোন? না রে বাবু, তা তো আর হয় না। আমি তো আমার খুনের প্রতিশোধ নেবই। অনিতার আত্মা ধীরে ধীরে সুনিতার দিকে এগিয়ে আসে। তার হাতে তখন চকচক করছে সেই ইঙ্ক পেনটা। বাতাসে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ল তীব্র এক আর্তনাদ। সমস্ত ঘটনাটাই রিতমের সামনে যেন গল্পের মতো পর পর ঘটে গেল। কি থেকে কি হলো বুঝে ওঠার আগেই রিতম জ্ঞান হারালো। তারপর পরদিন সকালে ওর যখন জ্ঞান ফিরল, ও নিজেকে খুঁজে পেল নিজের বিছানায়। কাল হঠাৎ করে কি যে হলো? দুঃস্বপ্ন দেখলাম নাকি? যাই, লেখাটা সেরে নি, আজ ম্যাগাজিনের জন্য জমা দিতে হবে। এ কি, আমার ইঙ্ক পেনটা কোথায় গেল? তাহলে কি কাল যা দেখেছিলাম? কে হাসছে? কে কে ওখানে? এ কি, ফিল্ম স্টার অনিতা? হাতে তো আমারই ইঙ্ক পেনটা। হ্যাঁ, এটা তো আমার ইঙ্ক পেন। তাহলে কি উনি? হ্যাঁ, এটা আমি। এই ইঙ্ক পেন দিয়ে আমার বোন আর স্বামী মিলে আমাকে সম্পত্তির লোভে খুন করেছিল। আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিলাম। আমার আত্মা শান্তি পেয়েছে। এই ইঙ্ক পেনের কাজ এখানেই শেষ। একে আর কারোর কোনো প্রয়োজন নেই। তোমার গল্প আর কোনোদিন পরিবর্তন হবে না। তারপর রিতম সেই ইঙ্ক পেনটা তার বাড়ির কোথাও খুঁজে পেল না। পরদিন সকালে দৈনিক সত্যবচন পত্রিকার ভিতরের দিকের পাতায় একটা ছোট্ট করে খবর চোখে পড়ল রিতমের।
নিখোঁজ অভিনেত্রীর কেস রিওপেন করানো সুনিতার মৃতদেহ পাওয়া গেল তার ঘরের বিছানায়। সত্যি সম্পত্তির লোভে নিজের দিদিকেও মারতে ছাড়লো না। এই যে বাংলায় কথা আছে না একটা, লোভ হইতে পাপ হয়, পাপে মৃত্যু সুনিশ্চয়। সত্যি একটি ইঙ্ক পেন সত্যি তার প্রতিশোধ নিল। খবরটা পড়তে পড়তে হঠাৎ করে একটা তীব্র হাসির আওয়াজ রিতমের কানে এলো। সঙ্গে সঙ্গে সে চোখের সামনে দেখতে পেল দ্য গ্রেট ফিল্ম স্টার অনিতা সেনকে এবং তার হাতে রিতমের ইঙ্ক পেনটা। তবে কি এই ইঙ্ক পেন দিয়ে অজানা সত্যই বেরিয়ে আসতো? আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি এই রকমেরই আরো গল্প আপনারা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। আর যদি আপনারা চান আপনাদের লেখা গল্প ঠিক এইভাবে এই চ্যানেলে আমরা আমাদের কণ্ঠ দ্বারা উপস্থাপিত করি তাহলে কিছু করতে হবে না, আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে বা ইমেলে আপনারা গল্প দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দেওয়া রইল। একটি বিশেষ ঘোষণা, এবার থেকে স্টোরি টাইমসে আড্ডা.com ইউটিউব চ্যানেলে প্রেত কাহিনী শনিবারের বদলে রবিবার হতে চলেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী সপ্তাহে রবিবার প্রেত কাহিনীর কোনো এক হাড় কাঁপানো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি টাইমসে আড্ডা.com ইউটিউব চ্যানেলটি। আজ বিদায় নিচ্ছি, শুভ